আজকের রেসিপি হলো মাশরুমের হোয়াইট গ্রেভি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি 4-5টা রসুন, এক টুকরো আদা, দুটো সবুজ লঙ্কা আর ধনেপাতার ডান্ডিগুলোকে পেস্ট করে নেব। খুব বেশি মিহি না করলেও কিন্তু হবে। তো এবারে আমি এখানে দেখো মাশরুম নিয়েছি, 1 প্যাকেট মাশরুম, সেটাকে কেটে নেব। আর এখানে ক্যাপসিকামের হাফ পোর্শন নিয়েছি, যেটাকে কিউব আকারে কাটবো। আর একটা টমেটোকে কিউব আকারে কেটেছি। আর একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, যেটা হাফ আমি কিউব আকারে কেটেছি আর হাফ কিন্তু ছোটো ছোটো করে কেটে আলাদা করে রেখেছি। এবারে মাশরুমটাকে সর্ষের তেল গরম হলে দিয়ে দেব, মিডিয়াম টু হাই আঁচে এটাকে ভাজবো। তো প্রথমে যদি এটা মিডিয়াম টু হাই আঁচে ভাজো তো দেখবে মাশরুমের গায়ে একটু বেশ লালচে কালারটাও চলে আসে আর ভাজা ভাজা হবে, জল বেরোবে না। তারপর কিন্তু আমি নুনটা দিয়েছি, নুন দেওয়ার পর একটু ঢাকা দিয়েছি, তাতে দেখবে প্রচুর জল বেরোয়। যতক্ষণ না মাশরুমটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু মাশরুমটাকে ভাজতে হবে। জলটা শুকিয়ে গেলে মাশরুমটাকে উঠিয়ে নেব। এবারে ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে একটুখানি গরম মশলা দিয়েছি। তারপরে যে বাকি যে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটুখানি ট্রান্সপারেন্ট কালার এসে যাবে তখন ওই আদা, রসুন, ধনেপাতার ডান্ডি যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দেবো। আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে দিয়ে এখানে ভাজবো। যেহেতু এটা গুঁড়ো মশলা হয়ে গেছে তো সেই জন্য যদি মনে হয় তো একটুখানি কিন্তু জল দিতে পারো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো তারপরে এটা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি কিউব আকারে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটাও অ্যাড করব। তারপরে এখানে ভেজে রাখা মাশরুমটাও দিয়ে দেবো। সমস্তটাকে নিয়ে মশলাটার সাথে এটাকে ভালো করে কষতে হবে। তারপর যখন দেখবে ভাজা ভাজা হয়ে এসেছে তখন 4-5টা কাজু আর হাফ চামচ মতো এখানে চারমগজ আমি এখানে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। তারপরে এখানে জল দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। তারপরে এখানে উপর থেকে আমি এখানে কাসুরি মেথি, যেটাকে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে ধনেপাতাও অ্যাড করেছি আর একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে যেহেতু আমি এটা হোয়াইট গ্রেভি করছি তার জন্য আমি এখানে দিয়েছিলাম, আর দিলে একটু টেস্টটা কিন্তু সত্যি আলাদা হয়। একদম রেস্টুরেন্ট স্টাইলে পেতে চাইলে এরকমভাবে একবার রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার।